দেড় মাসের ব্যবধানে ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরের সভা থেকে ফের বাংলার মাটি থেকে উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে 7টি প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করলেন নমো। সভামঞ্চ থেকে মোদী বলেন, এই প্রকল্পগুলি বাংলার পরিকাঠামো শক্তিশালী করবে, বিনিয়োগ টানবে আর যুব সমাজের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। পূর্ব ভারতের উন্নয়নে এই ধরনের প্রকল্প অপরিহার্য। 5,400 करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण हुआ है। ये सारी परियोजनाएं यहां की कनेक्टिविटी को सशक्त करेगी, यहां गैस बेस्ड ट्रांसपोर्ट, गैस बेस्ड इकोनॉमी को बल मिलेगा। आज की परियोजनाओं से इस स्टील सिटी की पहचान और मजबूत होगी। यानी परियोजनाएं मेक इन इंडिया, मेक फॉर द वर्ल्ड, इस मंत्र के साथ पश्चिम बंगाल को आगे बढ़ने में मदद करेगी। इससे यहां के नौजवानों के लिए रोजगार के अनेक अवसर भी पैदा होंगे। মোদী আরও জানান, গত 10 বছরে গ্যাস সংযোগে যে কাজ হয়েছে তা অভাবনীয়। আজ 25 থেকে 30 লক্ষ ঘরে পাইপলাইনের গ্যাস পৌঁছেছে। কলকাতা মেট্রো সম্প্রসারণ চলছে, রেল পরিকাঠামো দ্রুত উন্নত করা হচ্ছে। बंगाल देश के उन राज्यों में है जहां बड़ी संख्या में वंदे भारत ट्रेनें चल रही है। कोलकाता मेट्रो का तेजी से विस्तार हो रहा है। यहां नई रेल लाइनें बिछाने का काम, चौड़ीकरण और बिजलीकरण का काम तेजी से चल रहा है। साथियों, पिछले 10-11 सालों में देश में गैस कनेक्टिविटी पर जितना काम हुआ है उतना पहले कभी नहीं। মোদীর ঘোষণা অনুযায়ী মূল প্রকল্পগুলি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এই প্রকল্পের মাধ্যমে বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রায় 1950 কোটি টাকার গ্যাস সরবরাহর ব্যবস্থা গড়ে উঠবে। দুর্গাপুর কলকাতা গ্যাস পাইপলাইন 132 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন ঊর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত, যা পূর্ব ভারতের জ্বালানির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পরিবেশ বান্ধব তাপবিদ্যুৎ প্রকল্প, দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র ও রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি বসাতে খরচা হবে প্রায় 1457 কোটি টাকা। রেল প্রকল্প, পুরুলিয়া থেকে কলকাতা পর্যন্ত 36 কিলোমিটার রেল লাইন ডাবলিং এর কাজের জন্য 390 কোটি টাকার বাজেট। মোদীর সভাকে কেন্দ্র করে দুপুর থেকেই দুর্গাপুরে সভাস্থলে জনজোয়ার নজরে আসে। মোদীর দাবি, এই প্রকল্পগুলি শুধুমাত্র কর্মসংস্থানই নয়, শিল্পোন্নয়নেরও নতুন দিগন্ত খুলে দেবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।